সারফেস টেনশন এই চ্যাপ্টারের এইচ টপিকে আছে এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। আগে এটা এক্সেস প্রেসারটা কি কারণে জেনারেট করছে সেটা বুঝে নেবো, তারপর তার এক্সপ্রেশন তৈরি করব। ওকে, এক্সেস প্রেসার ব্যাপারটা হচ্ছে, মনে কর কোনো একটা লিকুইডের সারফেস এরকম আছে, এই লিকুইডের এই পয়েন্ট একদম মিডল পয়েন্ট যদি আমি কনসিডার করি, এই পয়েন্টটার উপর এদিকে যেরকম সারফেস টেনশনাল ফোর্স আছে সেরকম এদিকেও আছে। তাহলে এই দুদিকেই ইকুয়াল এন্ড অপোজিট সারফেস টেনশনাল ফোর্স আছে বলে এখানে অ্যাকচুয়ালি কোনো নেট ফোর্স অ্যাক্ট করছে না। ওকে, তো এখানে কিন্তু এক্সেস প্রেসার বলে কোনো ব্যাপারটা থাকছে না, এক্সেস প্রেসার কিন্তু এর ক্ষেত্রে হবে না। ওকে, আচ্ছা নেক্সট, কোন লিকুইড মেনিসকাস, আমরা আগের দিন সারফেস টেনশনের আগের ভিডিওগুলোতে দেখেছি যে সারফেস টেনশনের জন্য কিছু লিকুইড মেনিসকাস এরকম কনকেভ হয়, কিছু মেনিসকাস এরকম কনকেভ হয়। যখনই কনকেভ বা কনভেক্স ব্যাপারটা আসছে তখনই কিন্তু এক্সেস প্রেসার ব্যাপারটা আসবে। ওকে, তো আমি প্রথম ফার্স্ট কনকেভ, মানে যেগুলো বেশিরভাগ লিকুইডের ক্ষেত্রে হয়, এরকম কনকেভ মেনিসকাস ধরে একটা ডিরাইভ করছি। আচ্ছা, কোন একটা, মনে কর এইখানে অ্যাকচুয়ালি সারফেস টেনশনাল ফোর্স কি হয়, মেনিসকাসের সঙ্গে ট্যানজেনশিয়ালি অ্যাক্ট করে। তাহলে এই পয়েন্টে এই কার্ভের উপর ট্যানজেন্ট যদি ড্রয়িং করি তাহলে ট্যানজেন্টটা এরকম হবে। সেই ট্যানজেন্টটা হচ্ছে এই প্লেনের সঙ্গে আমার থিটা অ্যাঙ্গেলে মনে করা আছে। তাহলে এটা হচ্ছে সারফেস টেনশনাল ফোর্স। তাহলে থিটা লেগে আছে যেটা, সেই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি ফোর্সের টি cos থিটা কম্পোনেন্ট হয়। ঠিক আছে, এইটা যদি ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওতে এই যে অংশটা জুড়েছি এটা অ্যাকচুয়ালি সারফেস টেনশনের থিওরির জন্য ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, যেহেতু ভেক্টর হয়নি, ভেক্টরে এই থিওরিটা হবে, এটা একটু দেখে রাখ। ঠিক আছে, মনে কর এটা একটা ফোর্সের ভ্যালু এ, এটা একটা ফোর্স। ঠিক আছে, এই ফোর্সের যেটা টার্মিনাল পয়েন্ট, একদম শেষ পয়েন্ট, সেখান থেকে আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর দুটো পারপেন্ডিকুলার ড্রপ করেছি। এ থেকে এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করলে বি পয়েন্টে কাট করেছি, আর এটা সি পয়েন্টে কাট করেছি। ওকে, তাহলে এফ যে এই ফোর্সটা রয়েছে, এই ওবি এর ভ্যালু, এটার ভ্যালু যদি এফ হয়, আমি বের করতে চাইছি ওবি এর ভ্যালু কত। ঠিক আছে, আচ্ছা cos থিটা রিলেশনটা দেখ, cos থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিউজ। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে cos থিটা মানে কি হবে, বেস হচ্ছে আমার এই সাইডটা আর হাইপোটেনিউজ হচ্ছে এই সাইডটা। তাহলে ওবি বাই ওএ, ওএ মানেই হচ্ছে ও এর ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি এফ। তাহলে ওবি অ্যাকচুয়ালি ভ্যালুটা কি হবে, এফ cos থিটা। তাহলে বোঝা গেল যে এখানে যদি এফ যদি একটা ফোর্স থাকে তাহলে ওর এই ডিরেকশনে তার কম্পোনেন্ট হয় এফ cos থিটা। কেন আমি এতদিন এফ cos থিটা নিতাম। ঠিক আছে, নেক্সট, এখান থেকে এই ট্রায়াঙ্গেল থেকে এবার যদি আমি sin থিটা বের করি, sin থিটা মানে কি হবে, পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, হাইপোটেনিউজ মানে এটা, তার মানে AB বাই f, তাহলে AB বাই f। নেক্সট, AB এর যা লেন্থ OC এর তাই লেন্থ, AB আর OC কিন্তু সেম লেন্থ, তাহলে AB ইকুয়াল টু OC, OC মানে কি f sin থিটা। তাহলে সোজা কথা তোর মনে রাখার বিষয় এটা যে f যদি এই ফোর্সটা হয়, এর সঙ্গে লেগে আছে থিটা অ্যাঙ্গেলটা লেগে আছে যে কম্পোনেন্টটা, তার ম্যাগনিটিউড হয় f cos থিটা। আর যেটা থিটা অ্যাঙ্গেল লেগে নেই, দ্যাট ইজ এই OC কম্পোনেন্টটা হয় f sin থিটা। ঠিক আছে, যেটা থিটা লেগে আছে সেটা cos থিটা কম্পোনেন্ট, যেটা থিটা লেগে নেই সেটা f sin থিটা কম্পোনেন্ট। সিমিলারলি এখানে এই পয়েন্টের সঙ্গে এটা হচ্ছে সারফেস টেনশনাল ভ্যালু, তাহলে থিটা লেগে আছে যেটা, এটা cos কম্পোনেন্ট, এটা হচ্ছে t cos থিটা, আর থিটা যেটা লেগে নেই দ্যাট ইজ এইটা t sin থিটা কম্পোনেন্ট। আবার এই দিকেও সারফেস টেনশনাল ফোর্স t, এদিকে এর সঙ্গে থিটা লেগে আছে মানে t cos থিটা। ঠিক আছে, এটা তাহলে t cos থিটা কম্পোনেন্ট। আবার এর জন্য আবার একটা t sin থিটা এখানে আসছে, t sin থিটা সেখানে এখানে দুটো, তাহলে t sin থিটা সেখানে এখানে লেখা আছে 2t sin থিটা। আচ্ছা, এবার t cos থিটা আর t sin থিটা এই দুটো ফোর্স তো ইকুয়াল অ্যামাউন্টের, এই দুটো তো নালিফাই করে দেবে, দুজনকে ক্যান্সেল করে দেবে মিউচুয়ালি। বাট
টি 2t cos থিটা যে sin থিটা যে কম্পোনেন্ট, এটা কি করছে, এই ডিরেকশনে একটা ফোর্স জেনারেট করছে। ঠিক আছে, এই ডিরেকশনে যদি একটা ফোর্সের ভ্যালু আসে, তাহলে ফোর্স পার এরিয়া, ফোর্স বাই এরিয়া করলে কি পাবো আমরা, প্রেসার। দ্যাট ইজ দ্য অরিজিন অফ এক্সেস প্রেসার। ঠিক আছে, এই ফোর্স পার ইউনিট এরিয়া, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সের ভ্যালু। নেক্সট, এইরকম মেনিস্কাস হলেও সিমিলারলি এখানে ট্যানজেনশিয়াল ডিরেকশন হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে টি এর ডিরেকশন, এর সঙ্গে থিটা লেগে আছে, তার মানে এটা টি cos থিটা, এটা টি sin থিটা। আবার এই দিকে যদি করি তাহলে এটা টি, এর সঙ্গে থিটা লেগে আছে, এই অ্যাঙ্গেলটা এটা টি cos থিটা, এটা sin টি sin থিটা। টি cos থিটা মিউচুয়ালি ক্যান্সেল করছে, টি sin থিটা কিন্তু থেকে যাচ্ছে। তো টি sin 2t sin থিটা বাই এরিয়া, দ্যাট ইজ এক্সেস প্রেসার। ঠিক আছে, তাহলে এক্সেস প্রেসার অলওয়েজ আমরা মনে রাখার জন্য এই লাইনটা মনে রাখবো, লেখা আছে দ্যাট দেয়ার ইজ অলওয়েজ অ্যান এক্সেস প্রেসার। অলওয়েজ এখানে একটা এক্সেস প্রেসার থাকছে টুয়ার্ডস দা অরিজিন অফ এভরি কার্ভ সারফেস। এই যে কার্ভ সারফেস যদি হয়, এটা একটা কার্ভ সারফেস, এই কার্ভ সারফেসটা যদি আমি স্ফিয়ারটা কমপ্লিট করি, এর অরিজিন কোন দিকে হবে, এইখানে অরিজিন হবে। তো অরিজিনের দিকে দেখ সব সময় এক্সেস প্রেসারের ডিরেকশন হচ্ছে। এর ক্ষেত্রেও দেখ, এর ক্ষেত্রে মেনিস্কাসটা আমার এরকম ছিল, আমি যদি সার্কেল কমপ্লিট করি, তাহলে সার্কেলটা কমপ্লিট করলে আমার এরকম সার্কেল হবে, এর অরিজিন কোন দিকে, এই দিকে। তাহলে এক্সেস প্রেসারের ডিরেকশন, এই স্ফিয়ারটা অলওয়েজ, এই স্ফেরিক্যাল সারফেসটা অলওয়েজ সেন্টারের দিকে হচ্ছে। সেজন্য এখানে লেখা আছে এক্সেস প্রেসার টুয়ার্ডস দা অরিজিন অফ এভরি কার্ভ সারফেস। কার্ভ সারফেস, কোন একটা কার্ভ সারফেস যদি এরকম থাকে, এর অরিজিন কোন দিকে, এর অরিজিন এই দিকে, তাহলে এক্সেস প্রেসার কিন্তু এই দিকে আছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা এক্সেস প্রেসারের এক্সপ্রেশনে যাব। আমরা এটা আগে পড়েছিলাম সারফেস এনার্জির ওখানে, সারফেস টেনশনাল ফোর্স ইকুয়াল টু এনার্জি ইনক্রিজ ইন এনার্জি বাই ইনক্রিজ ইন এরিয়া। ঠিক আছে, বা এনার্জি পার ইউনিট এরিয়া। তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করি, তাহলে W ইকুয়াল টু TA। এইবার আমি এখানে এই এক্সপ্রেশনটা ডিরাইভ করার জন্য এখানে অ্যাজিউম করে নিয়েছি এখানে একটা লিকুইড ড্রপ আছে। ওকে, এই যে লিকুইড ড্রপটা আছে, এর রেডিয়াস ভর r। এর রেডিয়াস যদি r হয়, এর সারফেস এরিয়া কত হবে, এর টোটাল সারফেসটা কি হবে, 4πr²। এটা আমরা জানি ম্যাথমেটিক্স থেকে। তাহলে এই যদি রেডিয়াস হয়, এবার মনে কর বাবলটার ইনসাইডে তো এক্সেস প্রেসার আছে, তার মানে ঘটনা হচ্ছে এই যে লিকুইড ড্রপটা পেলাম, এর ইনসাইড প্রেসার কিন্তু আউটসাইড প্রেসারের থেকে গ্রেটার। ইনসাইড প্রেসার গ্রেটার দেন আউটসাইড প্রেসার। এই যে প্রেসারের ভ্যালুটা ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সেস প্রেসার। ঠিক আছে, একটা লিকুইড ড্রপের মধ্যে ইনসাইড প্রেসার আউটসাইডের থেকে বেশি হয়, এই ইনসাইড প্রেসারটা যেটা কতটা অ্যামাউন্ট বেশি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সেস প্রেসার। তাহলে এক্সেস প্রেসার মানে কি অ্যাকচুয়ালি, P ইনসাইড মাইনাস P আউটসাইড। বোঝা গেল? এবার এই এক্সেস প্রেসার, তার মানে ইনসাইড প্রেসার যেহেতু বেশি, এই বাবলটা কি হবে, ইনক্রিজ করবে এর এরিয়া। তাহলে এক্সেস প্রেসারের জন্য যদি এরিয়াটা ইনক্রিজ করে, বাবলটা কিছু টাইম পরে এর ভলিউম এরকম হয়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তাহলে এই ভলিউমটা ইনক্রিজ করলো কতটা, মানে এই রেডিয়াসটা কতটা ইনক্রিজ করলো, ধরে নিলাম ডেল্টা আর ইনক্রিজ করলো। ঠিক আছে, স্মল অ্যামাউন্ট বোঝাবার জন্য অ্যাকচুয়ালি সিম্বল ইউজ হয়, যেটা তার নাম হচ্ছে ক্যালকুলাসের অ্যাকচুয়ালি সিম্বল এটা ডেল্টা আর। মানে রেডিয়াস ছিল আর ডেল্টা আরো যেটা ইনক্রিজ করলো, দ্যাট ইজ ডেল্টা আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন ওর সারফেস এরিয়া কত হয়ে গেল, এরিয়া চেঞ্জ হলো 4πr প্লাস ডেল্টা আর স্কয়ার। তাহলে এখন ওর সারফেস এরিয়া হয়ে গেল 4π, নিউ রেডিয়াস হচ্ছে এটা, এটার স্কয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ওয়ার্ক ডান, এখানে ওয়ার্ক ডান কে করছে, ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি এক্সেস প্রেসারটা করছে, ইনসাইড যে প্রেসারটা সেটা একে টেনে এর ভলিউম বাড়াচ্ছে। তাহলে ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লেস কতটা করাতে পেরেছে, ডেল্টা,
দ্যাট ইজ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কিন্তু এখানে এনার্জি বা ওয়ার্ক ডানই এনার্জির মেজার। তো টি মাল্টিপ্লাইড বাই এরিয়া, এরিয়া মানে কিন্তু এখানে এটা মানে চেঞ্জ ইন এরিয়া, তাহলে এ প্রাইম হচ্ছে নিউ এরিয়া আর এ ছিল আগের এরিয়া, তাহলে দুটো মাইনাস করি, দুটো মাইনাস করলে 4 বাই কমন, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, এটা হচ্ছে চেঞ্জ ইন এরিয়া। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা টোটাল কোন এরিয়া কোন সারফেসের উপর হচ্ছে 4 পাই আর স্কয়ারের উপর, ঠিক আছে। আর এখানে এক্সেস প্রেসারের অ্যামাউন্ট ধরছি এটা, তাহলে ফোর্স মানে আমরা জানি প্রেসার ইনটু এরিয়া, তাহলে প্রেসার ইনটু সারফেস এরিয়া মাল্টিপ্লাইড বাই ডেল্টা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড a প্লাস b হোল স্কয়ার, যে ফর্মুলা তাতে ভাঙা আছে, তাতে স্প্লিট করা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার আমার এইটা যদি ফর্মুলায় যদি ফেলে দিই, তাহলে এটা প্লাস আর স্কয়ার, এটা মাইনাস আর স্কয়ার ক্যান্সেল হবে। আর ডেল্টার অ্যাকচুয়ালি এই বাবলের আর কত রেডিয়াস হয়, ডেল্টার অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্মল রেডিয়াসটা, যে কারণে একে এখানে নেগলেক্ট করা হচ্ছে ডেল্টা আর এর কন্ট্রিবিউশন। কেননা মনে কর ডেল্টা আর আমি ধরে নিলাম 0.3, তাহলে ডেল্টা আর স্কয়ারের ভ্যালু কি হবে 0.09, ঠিক আছে। এটা কিন্তু আরো স্মল হয়ে গেল, সেই জন্য ডেল্টা আর এর কন্ট্রিবিউশন এখানে অ্যাকচুয়ালি আমরা নিচ্ছি। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর এদিকে রাইট হ্যান্ড সাইড, এটাকে নেগলেক্ট করলে আর স্কয়ার কেটে গেছে, এটার জন্য এটা এসেছে। তো p ইকুয়াল টু কি হলো, দ্যাট ইজ এক্সেস প্রেসারের এক্সপ্রেশন হলো 2t/r, ঠিক আছে। এবার বলে দিই আমি এখানে আমি লিকুইডের অ্যাকচুয়ালি সারফেসটা, লিকুইড ড্রপের সারফেস আমি কটা ধরেছি, একটা সারফেস ধরে কনসিডার করেছি বলে এটা 2t/r হবে। আমি যদি এখানে দুটো সারফেস ধরে কনসিডার করতাম, তাহলে রেজাল্টটা কিন্তু জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যেত, ওকে। দ্যাট ইজ রেজাল্ট আসছে 4t/r। সেই জন্য বইয়ে নিউমেরিক্যাল সলভ করার সময় কখনো কখনো দেখবি 2t/r আছে, কখনো 4t/r আছে, কখন কোনটা তোকে জানতে হবে। তার জন্য আমি একটা জিনিস করে রেখেছি, দেখ মনে কর যে সব লিকুইড সারফেসের ক্ষেত্রে তোর দুটো সারফেস আছে, ঠিক আছে, মানে হচ্ছে এরকম একটা হলো স্ফিয়ার টাইপের যদি কারোর শেপ হয়, তাহলে এর ভেতরে এখানে এয়ার আছে, বাইরেও এয়ার আছে, এয়ারের সঙ্গে এই সারফেসটাও টাচে আছে, এয়ারের সঙ্গে এই ইনার সারফেসও টাচে আছে। তাহলে এরকম হলো স্ফিয়ার যদি শেপের কোনো বাবল বা ড্রপ কিছু একটা হয়, ঠিক আছে, তাহলে হলো স্ফিয়ার শেপ হলে তার সারফেস কিন্তু আমাকে, ঠিক আছে, হলো স্ফিয়ার টাইপের হলে তার সারফেস কিন্তু আমাকে সোজা কথা হলো স্ফিয়ার হলে কিন্তু আমার সারফেস অ্যাকচুয়ালি সিঙ্গেল সারফেস ধরতে হবে, সরি এটা সলিড স্ফিয়ার হবে, এটা সলিড স্ফিয়ার হবে, একটুখানি ভুল হয়েছে, ঠিক আছে। আর এইটা অ্যাকচুয়ালি হলো স্ফিয়ার হবে। সলিড স্ফিয়ার যদি হয়, তাহলে এয়ার এর সঙ্গে কন্টাক্টে এই ভেতর সলিড আর বাইরে এয়ার, তাহলে এয়ার এর সঙ্গে কন্টাক্টে একটাই সারফেস আছে। তাহলে সলিড স্ফিয়ার যদি কারোর শেপ হয়, তাহলে সেটাকে কিন্তু সিঙ্গেল সারফেস ট্রিট করতে হবে। যেমন লিকুইড ড্রপ, একটা লিকুইড ড্রপ মানে কি ভেতরের গোটাটাই লিকুইড, বাইরে শুধু এয়ারটা আছে, তাহলে এয়ারের সঙ্গে কন্টাক্টে একটাই সারফেস হচ্ছে, দ্যাট ইজ লিকুইড ড্রপের কিন্তু সিঙ্গেল সারফেস। নেক্সট এয়ার বাবল, একটা যদি এয়ার বাবল হয়, ভেতরের গোটাটাই এয়ার, বাইরে শুধু লিকুইড আছে, এয়ার বাবল জেনারেলি লিকুইডের মধ্যে থাকে, তো বাইরে মানে সারাউন্ডিংস এর সঙ্গে টাচে একটাই সারফেস আছে, দ্যাট ইজ এয়ার বাবল হলে কিন্তু সিঙ্গেল সারফেস। নেক্সট এরকম হলো স্ফিয়ার টাইপের যদি কিছু হয়, তাহলে কিন্তু ডাবল সারফেস আমাকে ধরতে হবে। হলো স্ফিয়ার মানে মনে কর লিকুইড বাবল, ঠিক আছে, একটা যদি লিকুইডের বাবল হয়, তখন কিন্তু ওর ভেতরটা ফাঁপা থাকে, ভেতরটা কিন্তু সলিড হয়। তাহলে লিকুইড বাবল মানে হচ্ছে তার ভেতরেও এয়ার আছে, বাইরেও এয়ার আছে, তো এয়ারের সঙ্গে কন্টাক্টে দুটো সারফেস আছে, দ্যাট ইজ তখন ডাবল সারফেস ধরতে হবে, ঠিক আছে। সোপ বাবল মানে হচ্ছে ভেতরটা ফাঁকা থাকে, সোপ বাবল ভেতরটা ফাঁকা থাকে মানে কি ভেতরেরটাও এয়ারের সঙ্গে কন্টাক্টে আছে, বাইরেও এয়ারের সঙ্গে কন্টাক্টে আছে, দ্যাট ইজ দুটো সারফেস, ঠিক আছে।